এখানে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে x² - 6x - 5 = 0। এর বীজ দুটি যদি আলফা ও বিটা হয় তবে 3 আলফা এবং 3 বিটা বীজের সমীকরণ নির্ণয় করতে হবে। তো কোনো দ্বিঘাত সমীকরণের যদি রুট আলফা বিটা হয় তাহলে আমরা সেটাকে এইভাবে লিখতে পারি x - আলফা ইন্টু x - বিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 0, যেটা কিনা এখান থেকে আসে x² মাইনাস অফ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়ালস টু 0। এবার এই ইকুয়েশনকে আমি যদি ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, বা আমি যদি এটাকে আরেকটু মডিফাইড ভাবে যদি করি, a দিয়ে যদি ডিভাইড করি তাহলে x² প্লাস b বাই a এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়ালস টু 0। এখন আমি যদি এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করি তাহলে এখান থেকে আমরা কোএফিসিয়েন্টগুলো কীরকম পাচ্ছি, আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, আর সি মানে আলফা ইন্টু বিটা ইজ ইকুয়ালস টু সি বাই এ, এই দুটো আমরা ভ্যালু পেয়েছি। তো আমরা যদি এখান থেকে দেখি এই ইকুয়েশন থেকে x² - 6x - 5 এর a এর ভ্যালু হচ্ছে 1, b এর ভ্যালু -6, c এর ভ্যালু হচ্ছে -5। তাহলে আমরা আলফা প্লাস বিটা এটা কি পাবো, মাইনাস মাইনাস অফ 6 মানে 6/1, আর আলফা বিটার ভ্যালু পাবো -5/1। তার মানে আলফা প্লাস বিটা হচ্ছে 6, আলফা বিটা -5, -5 হচ্ছে 6। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি এরকম একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে যার বীজ হচ্ছে 3 আলফা 3 বিটা, মানে থ্রাইস আলফা থ্রাইস বিটা বীজযুক্ত একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। তাহলে আমরা যদি এই ফর্মটাকে ফলো করি, এই ফর্মটাকে যদি ফলো করি তাহলে সেটা হবে x² মাইনাস 3 ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস 3 ইন্টু মানে আলফা বিটা ইজ ইকুয়ালস টু 0, 3 স্কোয়ার হয়ে যাবে এটা। তো এখানে আমরা যদি উপর থেকে ভ্যালুগুলো বসাই তাহলে এটা 3 ইন্টু 6x প্লাস অফ 9 টু -5 টু 0। তার মানে এটা দাঁড়ালো x² মাইনাস অফ 18x মাইনাস অফ 45 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর, যার দুটো রুট হচ্ছে থ্রাইস আলফা থ্রাইস বিটা।